বন্ধুরা, আর মাছ তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, যা মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা দেখছেন পিয়ার রান্নাবাটি, আর আপনাদের সাথে আমি পিয়া। তাহলে বন্ধুরা, আর মাছের রেসিপিটি তোমরা দেখতে থাকো। এখানে ৬ পিস আর মাছ রয়েছে, আর একটা মাছের মাথা রয়েছে। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ১ চামচ মতন সরিষার তেল। তোমরা সবাই জানো আর মাছ তেলে ভাজার সময় ফাটে। আর মাছে নুন হলুদ মাখানোর সময় এইভাবে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়, তাহলে আর মাছ তেলে ভাজার সময় ফাটবে না, আর গায়েও তেল ছিটকে আসবে না। তোমরা একবার এই টিপসটা ফলো করতে পারো। মাছগুলো লবণ হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। এবার ৫ মিনিটের জন্য রেখে দেব। এইদিকে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি, একটু ছোট সাইজের আদা কুচি, আর ৪-৫ কোয়া রসুন। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার সবকিছু মিক্সিং ব্লেন্ডারে পেস্ট করে নেব। এইদিকে মাছটা ভাজার জন্য গ্যাসের চুলায় কড়াই গরম করতে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি তেলটা বেশি করে দিয়েছি। এই তেলে একেবারে মাছটা রান্না করে নেব। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবারে এক একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজার সময় তেলটা খুব ভালো মতন গরম করে নিতে হবে, নয়তো কড়াই আটকে যাবে। মাছের এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেব। বন্ধুরা, আমাদের এখানে সবাই এই মাছগুলো আর মাছ বলে। তোমরা এই মাছের নাম কে কি বলো আমাকে একটা কমেন্ট করে জানিও। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবকটা নামিয়ে নেব, আর বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ২টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এই সময় গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা একটু হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিলাম অল্প একটু লবণ। পেঁয়াজটা ভাজার সময় যদি অল্প একটু লবণ দিয়ে ভাজা হয়, তাহলে পেঁয়াজটা ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। আর এই ঘরে বানানো গরম মশলা গুঁড়ো দোকানের থেকেও স্বাদ বাড়িয়ে দেয়। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা এই সময় অল্প একটু জল দিয়ে মশলাটা কষাতে পারো। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে, তরকারির স্বাদটাও কিন্তু ততটাই ভালো আসবে। মশলা কষানোর কাছেই তরকারির স্বাদটা বেশি বাড়ে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি মশলাটা ১.৫ মিনিট ধরে কষিয়ে নিয়েছি। জলটা আমি অল্পই দিলাম, কারণ গ্রেভিটা একটু মাছের গায়ে মাখো মাখো রাখতে হবে। আর এই রান্নাটা এইভাবেই খেতে বেশি ভালো লাগে। গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ২টো কাঁচা লঙ্কা, আর স্বাদ মতন লবণ। গ্রেভিটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া দিয়ে মাছের গায়ে গ্রেভিটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে মাছটা ২ মিনিট চাপা দিয়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমার আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। ১ মিনিট পর ঢাকনিটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছি। আবার ঢাকনি চাপা দিয়ে ১ মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিও।
আর ভিডিওতে একটা লাইক করতে ভুলো না কিন্তু। রান্নাটা রেডি হয়ে গেছে, আর সবার শেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। বন্ধুরা, রেসিপিটির নাম হচ্ছে আর মাছের রসা। বন্ধুরা, তোমরা তো আর মাছ অনেকভাবেই রান্না করে খেয়েছো, একবার এইভাবে রসা বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি, দারুণ খেতে লাগে। আপনাদের কথা দিচ্ছি, মাংসের স্বাদকেও হার মানাবে। আজ তাহলে আসি বন্ধুরা।